ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন আমরা ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রির একটা দিগ্গজ কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা কিন্তু নিফটি 50-র পার্ট এবং সেফলি ইনভেস্টমেন্ট বলতে পারেন। সেই কোম্পানিতে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করে চোখ বন্ধ করে থাকলেও সেই কোম্পানিটা অটোমেটিক্যালি আপনাকে কিন্তু একটা রিটার্ন ভালো বানিয়ে দেবে এবং তার সাথে সাথে কিন্তু একটা ডিভিডেন্ডও ভালো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছাবে। সবচেয়ে সেফলি ইনভেস্টমেন্ট যদি বলেন তাহলে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, বা যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য কোম্পানি খোঁজেন তারাও কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। দেখুন, আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি বা কোম্পানিটা দেখি তাহলে দেখা যাবে, দেখুন 3621 চলছে। আমরা যদি কোম্পানিটার এক বছরের রিটার্ন দেখি তাহলে এক বছর রিটার্ন দেখা যাবে কোম্পানিটা কিন্তু 63% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি দেখা যাবে 5 বছরে 132% রিটার্ন বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা। আর যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 19,773% রিটার্ন বানিয়েছে। দেখুন, চার্ট দেখলেও আপনি বুঝতে পারবেন লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে। তো দিগ্গজ কোম্পানি। দেখুন, আমরা যদি মার্কেট ক্যাপ দেখি তাহলে বুঝতে পারবেন কোম্পানিটা অলমোস্ট 5 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। স্যার, আমি সবসময় বলি যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু কোম্পানি কি বিজনেস করে সেই বিজনেসটাকে আগে জেনে নেবেন। তাহলে কী হবে, যে অসময়ে সেই কোম্পানিটা কিন্তু হোল্ড করতে, বিজনেসটা সেই কোম্পানিকে হোল্ড করতে সাহায্য করবে যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের চিন্তাভাবনা করেন। স্যার, আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা কিন্তু কংগ্লোম্যারেট কোম্পানি। তার পাশাপাশি কংগ্লোম্যারেটের ডেফিনেশন বললে কোম্পানিটার বিভিন্ন সেক্টরে এক্সপোজার রয়েছে। দেখুন, দেখা যাবে কোম্পানিটা টেকনোলজিতে রয়েছে, তার পাশাপাশি হেভি ইন্ডাস্ট্রিতে রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে, কনস্ট্রাকশন রয়েছে, ম্যানুফ্যাকচারিং বলুন, পাওয়ার বলুন, ইনফরমেশন টেকনোলজি বলুন, মিলিটারিতে কোম্পানিটার এক্সপোজার রয়েছে এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে। তো এতগুলো সেগমেন্টে কাজ করে বলি কোম্পানিটা কিন্তু কংগ্লোম্যারেট বলা হয়। দেখুন, কোম্পানিটা কোন জায়গায় বিজনেস করে না সেটা খোঁজা মুশকিল। আমরা যদি প্রোডাক্ট দেখি, দেখুন কনস্ট্রাকশন রয়েছে, মাইনিং ক্ষেত্রে রয়েছে, ডিফেন্স সেগমেন্টে রয়েছে, ইকুইপমেন্ট অ্যান্ড ভেসেলসে রয়েছে, তার পাশাপাশি হেভি ইকুইপমেন্টে রয়েছে, পাওয়ার জেনারেশন করছে, রাবারিং প্রসেস এবং মেশিনারি সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। আমরা যদি কোম্পানিটার সার্ভিস দেখি তাহলে দেখা যাবে, দেখুন পাওয়ার জেনারেশন, ই কমার্সেও, তার পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার বা কনস্ট্রাকশন বলতে পারেন, হেভি ইন্ডাস্ট্রিতে আইটি সার্ভিস, ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানিটা প্রোভাইড করছে এবং শিপ বিল্ডিং, রিয়েল এস্টেট এবং ডিফেন্স সেগমেন্টও কোম্পানিটার কিন্তু এক্সপোজার রয়েছে। তাহলে বলতে পারেন কোম্পানিটা কিন্তু তার বিজনেসটাকে বেশ ভালো ডাইভার্সিফাইড করে নিয়েছে। অর্থাৎ স্যার, বিজনেসে কিন্তু দম আছে বলতে পারেন। দেখুন, আমরা যদি কোম্পানিটার সাবসিডারি দেখি তাহলে এলটিআই মাইন্ডট্রি, এলএনটি টেকনোলজি সার্ভিস, এলটিআই হেভি ইঞ্জিনিয়ারিং, এলএনটি মেট্রো রেল, এলএনটি রিয়েলটি, এলএনটি ডিফেন্স। তাহলে বুঝতে পারছেন আমরা কোন কোম্পানির কথা বলছি। আমরা কিন্তু এলএনটি গ্রুপের মাদার কোম্পানির কথা বলছি। তো ওই কোম্পানিটার সাবসিডারি হচ্ছে এতগুলো রয়েছে। তো স্যার, বুঝতে পারলেন আমরা কোন কোম্পানি নিয়ে কাজ করছি এবং সেই কোম্পানি কী বিজনেস করে। ইনফ্রাস্ট্রাকচার, ডিফেন্স সেগমেন্টে, সব জায়গায় কোম্পানিটা আছে, রেল সেগমেন্টে, যেগুলো নিয়ে কিন্তু গভর্নমেন্ট কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট টাইম এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার। গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, সে রোড, সড়ক পরিবহন বলুন, ব্রিজ বলুন, টানেল বলুন, এই কোম্পানিটা কাজ করে। তার পাশাপাশি মেট্রো রেল বলুন, রেলেও কোম্পানিটার এক্সপোজার রয়েছে এবং ডিফেন্স সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এভারগ্রিন স্টক শুধু দেশে নয়, অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু কোম্পানিটার বিজনেস ছড়িয়ে আছে। এলএনটি মানে ওয়েল নোন হচ্ছে কোম্পানি অল ওভার ওয়ার্ল্ডে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন বেসিস কিন্তু এই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে। তো যে বিজনেস কোম্পানিটা করে না, সেই বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং এই বিজনেসের ডিমান্ড আছে, মানে কোম্পানি কিন্তু লং টার্ম সাস্টেনেবল করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য কিন্তু বেস্ট কোম্পানি এই কোম্পানিটা, যেখানে কোম্পানিটা সেফলি ইনভেস্টমেন্ট বলতে পারেন। আপনি ইনভেস্টমেন্ট করে চুপচাপ যদি আপনি ঘুমিয়েও পড়েন বা রেখে দেন, ভুলেও যান, অটোমেটিক্যালি কোম্পানিটা কিন্তু আপনাকে ভালো একটা ক্যাপিটাল গেন করে দেবে, তার পাশাপাশি একটা ভালো ডিভিডেন্ড দেবে। কোম্পানিটা ডিভিডেন্ড রিল যদি দেখি তাহলে দেখা যাবে 0.77% ডিভিডেন্ড রিল। চলুন আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টালটা দেখে নিই। এত বড় গ্রুপ, এত বড় কোম্পানি, রিজার্ভ না দিয়ে কোম্পানি একটা বড় লার্জ ক্যাপ খুলে ফেলতে পারবে। তো এইসব কোম্পানিগুলোর কিন্তু টিসিএস বলুন বা টাটা গ্রুপের কোম্পানি বলুন বা এলএনটি বলুন, এই গ্রুপের কাছে কিন্তু প্রচুর পরিমাণে রিজার্ভ থাকে।
দেখুন লং টার্ম বোরোয়িং কত আছে, 11,931 করোড়। তো বোরোয়িং একটা থাকবেই, ঠিক আছে, কারণ বোরোয়িং কিন্তু তাদের বিজনেসের অনেক ফ্যাসিলিটি এনে দেয় বড় বড় কোম্পানিগুলো। আজকে আপনি যদি রিলায়েন্সকে দেখেন বোরোয়িং রয়েছে, কিন্তু স্যার এটা দেখতে হবে যে যা রিজার্ভ আছে তার থেকে বোরোয়িং কম বেশি নেই, তো তো সেটা কিন্তু নেই। শর্ট টার্ম বোরোয়িং ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে, শর্ট টার্ম বোরোয়িং নিয়ে ভাবার কিছু নেই। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশও রয়েছে 4,369 করোড়, সরি 4,769 করোড়। তো কোম্পানির ব্যালেন্স শিট না 5 স্টার ব্যালেন্স শিট বলতে পারেন। স্যার আমরা যদি 2020 থেকে যদি কোম্পানির রেভিনিউ দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন রেভিনিউ কত ছিল, 85,000, সেটা কমে 2021-এ 76, কারণ লকডাউন ছিল। তারপরে দেখুন 1,04,000, তারপরে কি হয়েছে, তারপরে দেখুন 1,14,000, 1,31,000। তাহলে কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে। স্যার কোম্পানির রেভিনিউ তো বাড়ছে, তাহলে কোম্পানির প্রফিট কী খবর, চলুন সেটাও দেখে নিই। 2020-তে 6,600, 2021-এ কোম্পানির যে রেভিনিউ সেটা কমেছিল, কিন্তু প্রফিটটা কিন্তু বেড়েছে। দেখুন তারপরে 7,800, 7,800টা কত এসছে দেখুন, 7,800, 9,300। তাহলে কোম্পানি কিন্তু যে প্রফিট সেটা কিন্তু ঠিকঠাক করছে। এবার যদি আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন মার্চ 2024 প্রোমোটার নেই, অর্থাৎ প্রোমোটার হচ্ছে শূন্য। স্যার প্রোমোটার শূন্য মানে এটা তো খুব বাজে নিউজ বা নেগেটিভ ব্যাপার বলতে পারেন। দেখুন স্যার প্রোমোটারের সাথে সাথে কিন্তু আপনাকে এফআইএস ডিআইএসকে দেখতে হবে। দেখুন এফআইএস 24.4% স্টেক হোল্ড করছে, ডিআইএস কত 38.4% স্টেক হোল্ড করছে। ইনস্টিটিউশন ইনভেস্টর এতটা স্টেক কেন হোল্ড করছে? প্রায় 63%-এর কাছাকাছি কিন্তু তারা হোল্ড করছে। কেন হোল্ড করছে? স্যার কোম্পানির বিজনেসেও দম আছে। দেখুন পাবলিক কতটা রয়েছে, পাবলিক 37.2, অর্থাৎ ওয়েল ম্যানেজ কোম্পানি, যেখানে প্রোমোটার হচ্ছে কি, প্রোমোটার শূন্য, কিন্তু এফআইএস ডিআইএস প্রচুর রয়েছে। তো থাকার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে কি দেখুন, কারণ কোম্পানির বিজনেস। দেখুন মিউচুয়াল ফান্ড যদি আমরা ডিআইএস এর মধ্যে দেখি তাহলে মিউচুয়াল ফান্ড 17.85% স্টেক হোল্ড করছে, 58টা মিউচুয়াল ফান্ড রয়েছে। যদি কোম্পানি খারাপ হতো বা বিজনেস খারাপ হতো তাহলে কিন্তু এতটা মিউচুয়াল ফান্ড থাকতো না, কারণ ফান্ড ম্যানেজাররা কিন্তু আমাদের থেকে বেশি ইনফরমেশন রাখে যে কোনো কোম্পানির সম্বন্ধে। দেখুন এসবিআই 4%-এর ওপরে, আইসিআইসিআই 3%, এইচডিএফসি অলমোস্ট 2%-এর কাছাকাছি, ইউটিআই 1.25% এবং নিপন ইন্ডিয়া 1.18%, কোটাক 1.08% স্টেক হোল্ড করছে। তাহলে এতগুলো মিউচুয়াল ফান্ড কেন রয়েছে বুঝতে হবে স্যার। দেখুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখলে দেখা যাবে 23.43%, 908টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর 2.88%। কেন গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর রয়েছে বুঝতে হবে স্যার। তার পাশাপাশি যদি আমরা দেখি, দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি 17%-এর ওপরে স্টেক হোল্ড করছে, 39 ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি দেখুন একাই 11%-এর ওপরে স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? স্যার কোম্পানির বিজনেসের দম আছে স্যার। তো সেই জায়গায় তিনি প্রোমোটার নেই বলে সেই কোম্পানি খারাপ ভাবলে হবে না, কিন্তু তার সাথে সাথে কিন্তু আপনাকে এফআইএস ডিআইএস দেখতে হবে। তো কোম্পানির বিজনেসের দম আছে এবং কোম্পানি বিজনেস ভালো করছে, কন্টিনিউয়াসলি কোম্পানি গ্রো করছে, সারা ওয়ার্ল্ড বেসিস কোম্পানি কাজ করছে এবং ওয়ার্ল্ড বেসিস কোম্পানির ডিমান্ড আছে, তার জন্য কিন্তু এতটা হচ্ছে এফআইএস ডিআইএস রয়েছে। জেনারেল ইন্স্যুরেন্স 1.60%, আইসিআইসিআই 1.17% এবং এনপিএস ট্রাস্ট 2.03% স্টেক হোল্ড করছে। স্যার ইতিমধ্যে আমরা মার্কেট ক্যাপ দেখেছিলাম, অলমোস্ট 5 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। পি রেশিও কত আছে, 38.3 রয়েছে। আমরা যদি কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি দেখি, সেটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। কোম্পানির ফেস ভ্যালু 2 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। স্যার মার্চ কোয়ার্টারের রেজাল্ট অর্থাৎ Q4-এর রেজাল্ট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন আমরা সরাসরি নেট প্রফিটে চলে যাব। তো কোম্পানি কত করেছে, 5,013, যেটা আগের কোয়ার্টারে 3,500 ছিল, 3,500টা 5,000 হয়েছে। ওকে, তো এক বছর আগে কি ছিল 4,400, তো 4,400টা কিন্তু কত হয়েছে 5,000 হয়েছে। তাহলে ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু যথেষ্ট ভালো করেছে Q4-এর রেজাল্টে। দেখুন স্যার আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, 10 বছরে 10%, 5 বছরে 10%, 3 বছরে 18%, কারেন্ট ইয়ারে 21%। কোম্পানির সেলস গ্রোথ বাড়ছে। প্রফিট গ্রোথ যদি দেখি, 10 বছরে 11%, 5 বছরে 8%, 3 বছরে 2%, কারেন্ট ইয়ারে 29%। প্রফিট গ্রোথও কিন্তু ঠিকঠাক আছে। তাহলে কোম্পানির সেলস গ্রোথ কেন বাড়ছে? কারণ গভর্নমেন্টের স্ট্যান্ড, গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, আর এই কোম্পানিটা কিন্তু সবচেয়ে ভালো বড় প্লেয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সড়ক পরিবহন, রেল পরিবহন সব ক্ষেত্রে কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। দেখুন আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি, অর্থাৎ কোম্পানিটা কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন বানিয়ে দিয়েছে, 10 বছরে 13%, 5 বছরে 18%, 3 বছরে 35%, কারেন্ট ইয়ারে কিন্তু 63%। তাহলে কোম্পানির স্টক সিজিআর গ্রোথ কিন্তু যথেষ্ট বাড়ছে। কেন বাড়ছে?
কারণ কোম্পানি ভালো করছে বস। রিটার্ন অন ইকুইটি যদি দেখি তাহলে দেখাবে সেটাও কিন্তু 14 ছিল 12 হয়েছে, এখন 15 হয়েছে, সেটাও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। তো স্যার ভালো কোম্পানি, বিজনেস ভালো করছে, কন্টিনিউয়াসলি কোম্পানিটা কিন্তু তার শেয়ার হোল্ডারদের একটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে, তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ভবিষ্যতে কিন্তু ভালো করবে, কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, আর কোম্পানিটা কিন্তু শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা ওয়ার্ল্ডে কিন্তু কোম্পানিটা তার কাজ করছে। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এটা রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ কি আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। স্টাডি পারপাস আলোচনা করেছি, তো সেই জায়গা থেকে এখান থেকে লার্নিং নিয়ে আপনি নিজে স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন এই কোম্পানিটা বাই করবেন কি না। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।